বীর্যের ঊর্ধ্বগতি ঊর্ধ্বরেত করার সঠিক নিয়ম পদ্ধতি ও উপকারী। বীর্যের ঊর্ধ্বগতি বলতে বোঝায় শারীরিক শক্তিকে মানসিক ও আধ্যাত্মিক শক্তিতে রূপান্তর করা। যোগশাস্ত্রে একে ঊর্ধ্বরেত বা ব্রহ্মচর্য শক্তি বলা হয়। নিয়ন্ত্রিত জীবনযাত্রা, বিশেষ কিছু যোগব্যায়াম, প্রাণায়াম ও খাদ্যাভ্যাসের মাধ্যমে এটি সম্ভব। বীর্যের ঊর্ধ্বগতি সম্ভব করার সঠিক নিয়ম ও পদ্ধতি। ব্রহ্মচর্য পালন ও মানসিক নিয়ন্ত্রণ। সংযম অনুশীলন করুন, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এবং কামের প্রতি আসক্তি কমান। মানসিক শক্তি বাড়ান, ধ্যান ও ইতিবাচক চিন্তা চর্চা করুন। সঠিক সঙ্গ নির্বাচন করুন, কুসঙ্গ পরিহার করুন এবং জ্ঞানী ব্যক্তিদের সংস্পর্শে থাকুন। বিশেষ যোগ ও ব্যায়াম। মূলবন্ধ মূত্রেন্দ্রিয় সংকোচন ব্যায়াম। এটি বীর্যের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পায়ুপথ ও যৌনাঙ্গের পেশিকে সংকুচিত করে 15 সেকেন্ড ধরে রাখুন, তারপর ছেড়ে দিন। দিনে 25 বার এই ব্যায়াম করুন। অশ্বিনী মুদ্রা, পায়ুপথ সংকোচন। এটি মূলবন্ধের অনুরূপ, তবে এতে শুধু পায়ুপথ সংকুচিত করা হয়। এটি মূত্রাশয়, প্রোস্টেট ও স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে। সর্বাঙ্গাসন ও শীর্ষাসন। সর্বাঙ্গাসন পদ্ধতি: দু পা সোজা করে ওপরে তুলুন। পিঠকে এমনভাবে ঠেলে ধরুন যেন ঘাড় পা পর্যন্ত এক সরলরেখায় থাকবে। চিবুক বুকের সঙ্গে লেগে থাকবে। দৃষ্টি থাকবে পায়ের আঙুলের দিকে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে মনে মনে 30 গুনুন। শবাসনে বিশ্রাম নিন। শীর্ষাসন পদ্ধতি: হাঁটু গেড়ে বসুন। প্রণামের ভঙ্গিতে মাথা মাটিতে ঠেকান। এবার এক হাতের আঙুল অন্য হাতের আঙুলে গলিয়ে মাথার পেছনে মাটিতে রাখুন। কোনই মাটিতে লেগে থাকবে। এরপর 2 পা সোজা করে নিতম্ব ওপর তুলুন। মাথা, পিঠ ও নিতম্ব মাটি থেকে খাড়া অবস্থায় থাকবে। এরপর হাঁটু ভাঁজ করে বুকের সঙ্গে লাগান। এরপর হাঁটু ওপরের দিকে তুলে 2 পা সোজা করুন। দেহটি একটি সরলরেখায় থাকবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে মনে মনে 10 থেকে ক্রমশ বাড়িয়ে 30 গুনুন। এরূপ 3 বার অভ্যাস করুন। প্রতিবারের পর শবাসনে বিশ্রাম নিন। এই আসনগুলো ঊর্ধ্বগমন শক্তি বৃদ্ধি করে এবং শরীরে প্রাণশক্তির সঞ্চালন ঘটায়। নৌলিক ক্রিয়া: এটি পেটের অভ্যন্তরীণ পেশিগুলোকে শক্তিশালী করে এবং যৌনশক্তিকে মস্তিষ্কের দিকে চালিত করে। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম: এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে এবং স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে। কপালভাতি পদ্ধতি: আরামদায়ক কোনো একটি আসনের ভঙ্গিতে বসুন, তা পদ্মাসন বা সুখাসনও হতে পারে। মাথা ও মেরুদণ্ড সোজা রাখুন। 2 হাতকে জ্ঞান বা চিন মুদ্রার ভঙ্গিতে, বুড়ো আঙুল ও তর্জনী জুড়ে হাতের তালুকে আকাশের দিকে রাখা হল জ্ঞান মুদ্রা। ওইভাবেই নিচের দিকে রাখলে তা চিন মুদ্রা বলা হয়। চোখ বন্ধ করে আরামদায়ক অবস্থায় রাখুন গোটা শরীর। স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে শ্বাস নিন। শ্বাস ছাড়ার সময় পেটের পেশির উপর চাপ দিতে হবে। দ্রুত শ্বাস নিতে ও ছাড়তে হয়। এইভাবে বার 10 দ্রুত গতিতে। এই পদ্ধতি অভ্যাসের পর মিনিট 2 স্বাভাবিক গতিতে শ্বাস নেওয়া ও ছাড়ার অভ্যাস করুন। অনুলোম বিলোম: এটি মানসিক প্রশান্তি বাড়ায় ও যৌন শক্তিকে সংরক্ষণে সহায়তা করে। প্রাণায়াম অভ্যাসের জন্য সাধারণত মেঝেতে আরামদায়কভাবে 2 পা ভাঁজ করে সুখাসনে অথবা পদ্মাসনে বসতে হবে। তবে যাদের মেঝেতে বা হাঁটু ভাঁজ করে বসার সমস্যা আছে, তারা চেয়ারে বসে অভ্যাস করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে 2 পায়ের পাতা মাটি স্পর্শ করে থাকে। মেঝেতে বসার জন্য আসন বা কুশন ব্যবহার করলে তুলনামূলকভাবে আরামদায়কভাবে বসা যায়। প্রাণায়াম অভ্যাস করতে বসার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে মেরুদণ্ড, ঘাড় এবং মাথা এক সরলরেখায় সোজা থাকে। এতে শ্বাস টানা বা ছাড়া অনেক সহজ হয়। একটানা সোজা বসতে অনেকে অসুবিধা বোধ করে থাকেন, সেক্ষেত্রে পিঠে বালিশ বা কুশন দিয়ে ঠেক দিয়ে নিন। ডান হাতের তর্জনী ও মধ্যমাকে ভাঁজ করে হাতের তালুতে বৃদ্ধাঙ্গুষ্ঠের নিচের অংশে ঠেকিয়ে রাখুন। বিষ্ণু মুদ্রা: বৃদ্ধাঙ্গুষ্ঠ আপনার ডান নাসারন্ধ্র বন্ধ করার জন্য এবং অনামিকা ও কনিষ্ঠা বাম নাসারন্ধ্র বন্ধ করার জন্য ব্যবহার করবেন। এবার আরামদায়কভাবে বসে কয়েকবার গভীরভাবে শ্বাস টানুন এবং ছাড়তে হবে। এর ফলে অভ্যাসকারী অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করে প্রাণায়াম অভ্যাসের সময়। এবার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে গভীরভাবে শ্বাস টেনে ডান হাতের অনামিকা এবং কনিষ্ঠার সাহায্যে বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ুন। আবার বিপরীতভাবে বাম নাক বন্ধ অবস্থায় ডান নাক দিয়ে শ্বাস টেনে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ুন। 2 নাক দিয়ে শ্বাস টানা এবং ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মানে একবার অনুলোম
বিলোম প্রাণায়াম করা হল। এই পদ্ধতি অনুসরণ করে প্রাথমিকভাবে 10 বার করে 3 সেট করা যেতে পারে। তবে 10 বার শ্বাস টানা ছাড়ার পরে অবশ্যই 30 সেকেন্ড স্বাভাবিক শ্বাসকার্য করতে হবে। ভস্ত্রিকা প্রাণায়াম, এটি শরীরে অক্সিজেন সরবরাহ বাড়ায় ও যৌন শক্তি সংরক্ষণে সাহায্য করে। খাদ্যাভ্যাস ও জীবনধারা, প্রাকৃতিক, সুষম ও সৎ খাদ্য গ্রহণ করুন। দুধ, বাদাম, মধু, ফলমূল ও শাকসবজি। অতিরিক্ত মশলাযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন, এগুলো কামোদ্দীপনা বাড়াতে পারে। তেল মশলা ও ফাস্টফুড পরিহার করুন। নিয়মিত পানি পান করুন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। বীর্যের ঊর্ধ্বগতি করার উপকারিতা, শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। ইন্দ্রিয় সংযম ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করে। স্মৃতিশক্তি ও মনোযোগ উন্নত হয়। প্রাণশক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করে। মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বীর্যের ঊর্ধ্বগতি কোনো অলৌকিক ব্যাপার নয়, বরং এটি শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন, সঠিক যোগব্যায়াম, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও মানসিক প্রশিক্ষণের মাধ্যমে সম্ভব। নিয়মিত অনুশীলন ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে যে কেউ ঊর্ধ্বরেত শক্তি অর্জন করতে পারেন এবং দেহমনাত্মার উন্নতি ঘটাতে পারে। আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে, জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।